একজন রাজনীতিবিদ আছে খুব পাকা সুন্নি, ফজলুর রহমান ভাই, খুব পাগলা সুন্নি এবং কথাগুলো কিন্তু অনেক সুন্দর বলেন। অবশ্যই বলার পিছনে যুক্তি আছে, বলার পিছনে হিম্মত আছে, কারণ ওনারা তো এইরকম হাস্তি উলামায়ে কেরামদের ওয়াজ শুনে শুনে হৃদয়ে আকীদা লালন করেছেন। কথা বলেন। প্রশাসনকে ধন্যবাদ জানাই যে প্রশাসন আজকের এই মাহফিলটাকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে চালিয়ে যাওয়ার মানুষের সহযোগিতা করছেন। আরো ধন্যবাদ জানাই বাজার ব্যবসায়ীকে, যে এই টাইমে ব্যবসায়ীগুলো ব্যবসা করত, তারা আজকের মাহফিলের জন্য ব্যবসা বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে, বলুন আমিন। পেছনে আওয়াজ শোনা যায় কি আমি জানি না, তবে আপনারা কি আমার কথা শুনতেছেন সবাই? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাইরা, এলাকার অনেক গণ্যমান্য নেতৃবর্গ আমার জন্য অনেক অপেক্ষা করছিলেন। ওনারা, আমি ওনাদের সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে আমি সোজা স্টেজে চলে আসছি। আমি নেতৃবৃন্দদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো, এই কথাগুলো অত্যন্ত আদবের সাথে, ধৈর্যের সাথে শুনবেন। শুধু শুনবেন না, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমার কথাগুলো মানার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর মুজতাজিল্লাহ আলী তিনি যে মাসআলাগুলো বলছেন, যে ফতোয়াগুলো বলছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, এই কথাগুলো আমাদের মানার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবো না আমিন। আপনারা অনেক কথা বলেছেন, আর কথা বলার প্রয়োজন নাই। আমার ডানে বামে অনেক আমাকে দেখতে পাচ্ছেন না। আমি যদিও আজকে এখানে প্রথম আসছি, প্রথম আসলেও তাহির হুজুর এই কাঠখালের জন্য নতুন কেউ না। প্রত্যেকটা মোবাইলে তাহির হুজুর আছে। তাহির হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। এখানে আপনারা আমার সব কিছু বুঝেন। আমি কখনো সত্যকে গোপন রাখি না, আমি হককে কখনো গোপন রাখি না, হককে প্রচার করি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি লেজ গুটিয়ে পলায়ন করি না, ক্লিয়ার না। আমি যা বলি দায়িত্বহীন কণ্ঠে বলি। হয়তো আমাকে বুঝে আপনাদের দলে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। আজকে এমন একজন ব্যক্তি আমার পাশে বসে আছেন, তিনি আমাদের বিপরীতে যারা আছেন, আমাদের বিপরীতে যারা যে আকীদা লালন করেন, এই একজন আকাবের আপনাদের এলাকায় বসা আছে। আমার মনে হয় যদি সবাই মিলেও যদি ওনার সামনে কিতাব নিয়ে আসে, কিন্তু কিতাব নিয়ে বোঝানো অথবা কিতাব নিয়ে আসলেও সেই ভ্রান্ত আকীদা প্রচার করে চলে যাবে, এমন সুযোগ পাবে না। দিন শেষে বাধ্য হয়ে মানতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত সহি। ঠিক কিনা বলেন? এজন্য আজকে কিন্তু এই মাহফিলটাকে গুরুত্ব দিবেন। অনেক ধাক্কি করেছেন। এই যে বিলাল ছেলেটা, দেখলাম যে তার কণ্ঠে আওয়াজ আসে না। এই ছেলেটার কণ্ঠটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। সে চিল্লি দিয়ে কি যে বলতে চায় আমি একটু অনুভব করেছি। আমার মনে হয় কিছু মানুষ এই মাহফিলটা যেন না হয় অনেক চেষ্টা করেছেন। আচ্ছা, এটা কি ভালো কাজ? এটা হাজার হাজার মানুষ, প্যান্ডেল নাই, কিছু নাই, একদম গাছতলায় বাসতলায় দোকানের কোনায় কানায় যেইভাবে তারা বসে আছে। আজকে যদি ওই সমস্ত মানুষদের কথাই প্রশাসন মাহফিলটা বন্ধ করে দিতেন, তাহলে হয়তো প্রশাসন ভুল করতেন। প্রশাসন এই মাহফিলটাকে শেষ পর্যন্ত বাস্তবায়নের সুযোগ দেওয়ার কারণে অন্তত কাঠখালের প্রশাসন এবং বিপরীতে যারা আছে তারা পর্যন্ত আজকে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই দেশে হলো সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন। তাই আজকে লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা সুন্নি। আমরা কি? আসল আর বাদাবাদি নাই। জীবনে অনেক বাধা বিপত্তি করেছেন, মিলেমিশে চলুন, হাতে হাত রাখুন,
দলিলে কথা বলুন, ঐক্যবদ্ধ হয়ে যান, তবেই দেখবেন শান্তির নিকেতন হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমাবাজিতে বিশ্বাস করে না। আপনাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ শুনে আমি চিন্তিত। সত্য কথা বলবেন, দাপ্তরিক কণ্ঠে বলবেন। আপনি যেই দলের হন না কেন, আপনারা কি অশান্তি পছন্দ করেন? আওয়াজ আসতে হলো কেন? সত্য হলে সত্য কথাই বলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত মারামারিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কাটাকাটিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বোমাবাজিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত খুন খারাপিতে বিশ্বাস করে না। তাহলে কি বিশ্বাস করে? আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাস করে। আজকে হাজার হাজার মানুষ, কাউকে কি গাড়ি ভাড়া দিয়ে আনা হয়েছে? কাউকে কি নৌকা ভাড়া দিয়ে আনা হয়েছে? সবাই যার যার প্রেম নিয়ে এসেছেন। এটার নামই সুন্নিয়ত। যে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন কেউ শোনে, আশিকরা কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আজকের এই মাহফিল কবরবাসীর স্মরণে মাহফিল। আর কয়েকদিন পরেই হবে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আসতেছে সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, যেই শুভ নবীর শুভ আগমনের রাত অনেক ফজিলতপূর্ণ, অনেক বরকতপূর্ণ। ইমাম কোস্তালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আল-মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে বলেছেন যে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাত, এটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতে তো কোরআন নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে যেই রাতে পাঠিয়েছেন, সেই নবীর উপরে সেই কোরআনকে নাযিল করেছেন। নাযিল করেই ক্ষান্ত নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলেছেন। আর লাইলাতুল কদরের রাত তো তাখাসসুস, খাসুল খাস ইহসান করে নবীর উম্মতের জন্য একটা নিয়ামত দিয়েছেন। 83 বছর 4 মাস। এই যে যেই বয়স, যেই মাসের যে মর্যাদা, এটা শুধু নবী উম্মতের জন্য আল্লাহ পাক ইহসান করে স্পেশাল দিয়েছেন। আর আমার নবী শুধুমাত্র আমাদের শুধু নবী নয়, আদম ও শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কুল কায়নাতের নবী হলো আমাদের নবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরিক। তারা কি এখন বলবেন হুজুর এটা কি বললেন? এটাই তো কথা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আল্লাহর শান। কার শান? আমার নবীর শুরু আছে না নাই? আর আমার নবীর শুরু আছে না নাই? আছে। সেই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই, তারা আল্লাহর সঙ্গে কি করলো? শরীক করলো। একমাত্র আল্লাহর মিলাদ নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই ওয়াজগুলো অনেকে বুঝে না। আমরা যখন 10 জুলুস করি, অনেকে বেদাত কয়। এই বেদাতের ফতোয়া এবার বন্ধ করেন। এবার বন্ধ করে দেখা যাবে এই বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা কাঠখালের জমিনকে নবীর মহব্বতের পতাকা দিয়ে একদম উজ্জীবিত করবেন। রাজি আছেন না নাই? নবীর আগমনে কেন খুশি হবেন? নবীকে কেন মানবেন? নবীকে কেন অনুসরণ করতে হবে? কারণ নবীকে ভালো না বাসলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। হ্যাঁ, এই জন্য এই সমস্ত ধাক্কা ধাক্কা আর কইলেন না। আমরা তো আয়সা করছি, এমনি আয়সা করছি, এমনি চলে আসে। আপনারা এনেছেন, আমাদেরকে প্রোটেক্ট করার আপনাদের দায়িত্ব। কোন সময় মেহমান আসলে মেহমানকে সম্মান করতে হয়। আর মেহমান আসবে আপনার গ্রামে, আর আপনি বাধা বিপত্তি করবেন, এইগুলো আর করা চলবে। আবার মিলেমিশে থাকতে হবে। বলুন, আমার নবীজিকে আমরা জীবনের চাইতো বেশি ভালোবাসতে চাইতে চাই না? আর বড় বড় চাই কি চাই না? নবী
বছর আলোচনা হবে না, যতক্ষণ পর্যন্ত আলোচনা করব এই আলোচনাগুলো বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা জবান খুলে বলে নবীর শুভ আগমনে আনন্দ করার কথা কে বলেছেন? আমার নবী কি শুধুমাত্র কোন গোষ্ঠীর নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কোন কায়নাতের জন্য রহমত বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের রব, আর আমার নবী সকল জাহানের রহমত। আমার নবীকে রহমত বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে কেউ যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ বলছেন ফজল পেলে আনন্দ করো। এই ফজল মানে হলো এলেম। কে যদি এলেমটা জেনে যায়, পেয়ে যায়, তাইলে সে যেন আনন্দ করে। আর ওয়াবি রহমাতিহি, আর আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি রহমত পায়, সে যেন আনন্দ করে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যে কোন কায়নাতের রহমত, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? ও যুবক, এই রহমতটা পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর মধ্যে যদি আপনি নবীর আগমনে আনন্দ করেন, এটা সব কিছুর চাইতে অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? নবী আমার দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন যেই মাসের মধ্যে, ওই মাসটার নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসটা বড় সম্মানী। ঈসা পয়গম্বরকে আমার রব যখন চতুর্থ আসমানে তুলে নিয়েছেন সম্মানে, ওই তুলে নেওয়ার পরে 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, রাসূল নাই, কেউ নাই। ওই যখন চতুর্থ আকাশে তুলে নিলেন তখন কোন নবী নাই, রাসূল নাই। 500 বছর পর্যন্ত মানুষগুলো কেমনে চলবে, কোন কথায় চলবে, কোন কথায় মেনে চলবে, আপনারা তো সংক্ষেপ বুঝতে পারতেছেন। এটা সাধারণ কোনো কথা নয়। বাবাজান, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি মাঝে মাঝে একটু তেলাওয়াত করব, শুনতে কি খারাপ লাগবে? বলেন, নবীর আগমনে আমরা খুশি না বেজা? আরো বড় কেমন খুশি না বেজা? হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইবার আগে 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী রাসূল ছিল না। মানুষ যেমনে মন চায় সেমনে চলে। এখন দেখেন দেশের অবস্থাটা কি? এক দলে দায়া বলে স্যার অনুমতি দেন, আরেক দলে দায়া বলে স্যার দিয়েন না, আরেক দলে বলে স্যার মানে আমাদের বাকিটা আমরা বুঝবো। এটা কেন হয় জানেন? একমাত্র লিডারশিপ না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ
চতুর্থ আসমানে নিয়ে গেছেন। 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই। যে যেমনি মন চায় মারামারি কাটাকাটি খুন খারাপি চলছে। কে কোন দিকে যাবে কোন হিসাব নিকাশ নাই। 500 বছর পরে আমার নবীকে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া গোটা মুসলমান এবং মুমিনদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন। মা আমিনা বলে আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমনের খবর আমি পাচ্ছি মাসে মাসে। একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের মধ্যে একটা সবুজ রঙের পাখি এসেছে। যদি কোনো পাখির রং কি? আমার মাথার মধ্যে পাখির রং কি? এখন যদি বলি জান্নাতের ড্রেসের রংটা কি? না না, জান্নাতের ড্রেস সাদা না, জান্নাতের ড্রেস হলো সবুজ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আশাকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা। আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল, আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল। কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও কাঠখালের বাবা, নবীর আগমনে কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখাইতে হবে। নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নূরের নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। আল্লামা তাহির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে গান আল্লাহু আকবার। আর আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। ও পৃথিবীর মানুষ, আমি একটু আপনাদের সামনে মিলাদুন নবীর কথা কেন বলছি না যে হক আদায় হবে না? কারণ রবিউল আউয়ালে আপনাদের এলাকায় আমি আসতে পারবো না, এই জন্য একটু আওয়াজ করলাম। কেন আওয়াজ করছি? কেন বাবা? নবী আছে, কবরে সুখ আছে। কথা কোন ঠিক কিনা? এই কাঠখালের জমিনে গুরুস্থানের মধ্যে যান, যায়া দেখেন তাদের অবস্থা কি। কিন্তু যুবক, নবী নাই, ইবাদতের দাম। আর জোরে করে ইবাদতের দাম। নবী আমার নাই, ইবাদতের দাম। নবী আছে, ইবাদতের দাম আছে না নাই? মা আমেনা বলে আমি শুধু মাসে মাসে শুনি নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আমি একদিন রাতের বেলায় বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি। ওই গাছের কাঠকালের গাছের ডালের মধ্যে যে পাখি আছে, ওই পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে আমি যে পাখিটা দেখলাম, ওই পাখির ডানা হলো একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওই পাখিটার ডানা আমার গায়ের মধ্যে টাচ করলো, যেই মাত্র টাচ করেছে সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘরের ভিতরে একটা রমণী, এই রমণীটা হলো বিশ্বের সেরা সুন্দরী। সুবহানাল্লাহ। আমার দেশের মধ্যে তো সুদর্শন পুরুষ উপস্থাপন করে, সুদর্শন পুরুষ, সব পুরুষ কি মরে গেছে না? গ্রুপ ফ্ল্যাগ করা পুরুষরাই না উপস্থাপন করা, এটা নাকি সেরা সুন্দর। এগুলো খোদার গজব কথা বলেন, ঠিক না? এটা হলো সভ্যতা থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, অসভ্য বর্বর উলঙ্গ হয়ে যাচ্ছে মানুষ। কথা বলেন, ঠিক কিনা বলেন? মা আমেনা বলে আমি দেখলাম সুদর্শন অনেক সুন্দর একটা নারী, যে নারীটার নাম হলো হযরতে মা হাওয়া। মা হাওয়া হলো আমাদের আদি মাতা, আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? ওই মা হাওয়াকে ডাক দিয়ে বলা হয়, মা আমেনা কেন আপনি আমার ঘরে এসেছেন? মা আমেনা ডাক দিয়ে বলে, আমি এমনিতে আসি নাই, আমার রব আমারে পাঠাইছি। কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভাগমন করবেন। ওই নূরের নবীকে আমাদের জান্নাতে হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আপনার করে আমাদেরকে পাঠাইয়া দিয়েছে। এই গেল এক মহিলা, নাম হলো মা হাওয়া। এই কাঠখাড়ের মধ্যে যদি কোনো মহিলা প্রেগন্যান্সি হয়, পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরের ভিতরে আসে, আর আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন। সবসে আও লাও আলা মারা নবী সবসে বারা আলা মারা নবী। আপনি মৌলা का प्यारा हमारा नबी, अपनी हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी। क्या खबर कितने तारे किले चुप गए, पढ़ने दो बेना दो हमारा नबी, सबसे औला आला हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। সেই মহিলাটা আসছে, মহিলাটার নাম কি? নাম কি? হাওয়াকে আমরা কাকতার হাওয়ার মতো, আমরা কাকতার হাওয়া তো সাইকেল চালাই, আর আমার যে হাওয়ারে পাঠাইছে আদম নবীর বাম পাজর হাত দিয়ে আমার হাওয়ারে বানাইছে। এই পৃথিবীর সব থেকে সেরা সুন্দরী, যার নাম হলো আমার মাতা হাওয়া। কথা বলেন, ঠিক কিনা? ও আপুরি, ও যুবকের দল, এবার মা মেনা বলেন, আমি আরেকটা নারী দেখলাম। ওই নারীটা হলো নির্যাতিতা একজন নারী, যার নাম হলো হযরতে আসিয়া, যার নাম হলো আসিয়া। এরপরে আরেকটা নারী দেখলাম, যার নাম হলো হাজেরা। আরেকটা নারী দেখলাম, যার নাম হলো হযরতে মারিয়াম। চারটা মহিলা আমার ঘরে, চতুর্দিকে নূরের পর্দা, আসমানের তারকাগুলো যেন খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে আমার আল্লাহ চার বাতি লাগাইয়া দিছে। এই মাহফিলে যার বাতি আছে না নাই? যুবক ভাইরা আমার যার বাতি লাগাইছে, নবী আমার দুনিয়াতে আসবে, এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছে কে? মা আমেনা বলেন, আমি
আমি দেখলাম চারটা মহিলা, কিছুক্ষণ করে দেখলাম আমার নাবি বলের বাম দিক দিয়ে একটা নূরের সুতি বের হয়েছে। আর বের হওয়ার পরে আমি দেখলাম সত্য চাঁদ একটা নূরের পুতুল। তিনি দুনিয়ার মধ্যে আইসা দুইটা স্লোগান দিয়েছেন। এক নম্বর স্লোগান দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কেউ আছে? সেজদা বাবার মালিক কে? আমার নবী বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য সেজদা বাবার মালিক কে? আল্লাহ। সুন্নিরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়? না। মাথা নত করে? না। মাজারে যায় কি সুন্নিরা মাথা নত করে? না। মাজারে যায় কি সুন্নিরা সেজদা দেয়? যদি মাজারে যায় সুন্নিরা সেজদা না দেয়, পীরের পায়ে যদি সুন্নিরা সেজদা না দেয়, তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারী বলো কেন? এইগুলা বলতে 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 দুইটা ভাগ করছে। কিছু বোঝায় আরে তাহলে মাজার বোঝায়। আচ্ছা, মাজারে যাই আল্লাহ উনি যেখানে শুয়ে আছে, এটা কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আপনার বাপ মা যে কবরে শুয়ে রয়েছে ওই জায়গাটা কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবীর সুন্নত করতে যে আপনি পূজার সঙ্গে তুলনা করলেন, আপনি নবীর সুন্নাহকে তিরস্কার করার কারণে আপনার কি ঈমান আছে? ঈমান আছে? এইগুলো যখন অনলাইন ছিল না, আমরা যখন জবাব দিতে পারতাম না, ওই আজ থেকে শত শত বছর আগ থেকে এইভাবে ভাগ করতে করতে আমাদেরকে বুঝাইছে আমরা খন্ড, আমরা বুঝাইছে আমরা মাজার পূজারী, আমার সাথে কোনো সম্পর্ক নাই, এরা নামাজ কালাম নাই, রোজা নাই, ফরজা নাই, রোজা নাই, ওরা মাজারকে চেষ্টা করে এইভাবে এইভাবে আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া পকেটে নিছে। এখন যখন অনলাইনে যুগ এসে গেছে, মানুষ যখন তাহিরি চিনা শিখে গেছে, মানুষ যখন আল্লামা সাহেব কেবলা সিরাজুল হুজুর কেবলাকে হৃদয়ে ধারণ করতে শুরু করেছে, তখন ওই সমস্ত বানোয়াট কথাগুলো বাইরের নিচে চলে গেছে। কথা বলেন। জিয়ারত জায়েজ আছে না নাই? আমি আবারও বলছি কবর জিয়ারত করার সুন্নাত সন্দেহ আছে? তাহলে হিন্দুরা মন্দিরে যাই পূজা করতে, খ্রিস্টানে যাই পেগোডাই, ইহুদি যাই গির্জায়, খ্রিস্টানে গির্জায়, বৌদ্ধ পেগোডাই, হিন্দু মন্দিরে, মুসলমান মসজিদে, আমরা ইবাদত করি মসজিদে। এখন জিয়ারত করি আল্লাহর ওলিদের দরবারে, জিয়ারত করি আপনার বাবার কবর, জিয়ারত করি কাঠখানে আপনার দাদার কবর, জিয়ারত করি আপনার এলাকার আল্লাহর ওলিদের রওজা মোবারক। কিন্তু তারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, তারা নিঃসন্দেহে ভ্রষ্ট, নষ্ট। হ্যাঁ, আমার কাঠখালের বাবা, এখন থেকে জিয়ারত চলবে না, বন্ধ হবে। কাহারও কথায় কান দিবেন না। আজকে যারা বড় বড় ইসলামের কথা কয়, এরা দেখবেন সবসময় কিন্তু হক কথা কয় না। এরা দেখবেন যে কোনো মুহূর্তে চেয়ারের জন্য হক কথা গোপন করে বলে। এখন যেখানে একটা তার উঠে ধরছে, আপনার জান্নাতের টিকিট তো দৈনিক বিক্রি হইতেছে। ঠিক না বেশি? এইরকম চালাকি মার্কা ইসলাম তো চালাকির নাম না। ইসলাম মানে তুমি সুবিধা মতো ইসলামকে ব্যবহার করবা, আবার পিঠের মধ্যে বেট লাগবে, দেখা গোপন থাকবা। আমি প্রথমে বলছি, একমাত্র সুন্নিয়া তাদের হককে কথাকে গোপন রাখে না। আমি বলছি আসেন আমার সাথে কথা বলেন, আমি বলছি আমার সাথে কথা বলেন, ওইটা আমরা কি বোঝাই আপনার কাছে নেন। আর আমরা মাইনাস কইরা মাইনাস ফর্মুলাই ইসলাম বোঝাই দেবেন, কত সোজা জিনিস না। একদম শেয়ারের জন্য হক কথা কয় না। আমি তো হুজুর মানুষ, যেমন তেমন পাবলিক এগুলো বুঝে না, বুঝে না, অতদিন আসলেন তো। আমরা যদি ইসলামের অত অনুশাসন করে থাকেন, ইসলাম তো সবার জন্য, ইসলামের কথা বললে কেউ তো আপনাকে কিছু বলবে না। তার ইসলামের কথা যে এতদিন বললেন না, এতদিন কোন গর্তে ছিলেন,
এই ফুলাফান দিলে কেমনে বুঝাবেন আমার কাছে বলে দেন। শুননি 53 বছর আগেও শুননি, 53 বছর পরেও শুননি, জাতীয় পার্টির আমলেও শুননি, আওয়ামী লীগের আমলেও শুননি, বিএনপির আমলেও শুননি, কিয়ামত পর্যন্ত আমরা শুননি থাকবো। রাগ করছেন আপনারা? গুসা করছেন আপনারা? ইসলাম কি নতুন? ইসলাম কি নতুন? ইসলাম কি নতুন? 1000 বছর আগে ইসলাম ছিল কিনা? আবার আমি তো গোসাই দিয়ে যাবো, আমি আওলা লাগে, আবার আমি গুছাই দিয়ে যাবো। আমি যদি এখন কই হইলে আমার আমনে বুঝাই আনি, নাইলে আমনে বুঝাই এটা আমাদের সুন্দর কথা কি আর আছে? তাইলে যদি প্রশ্ন করি আপনি এতদিন ছিলেন কোথায়, ওই আমি আত্মগোপন ছিলাম। কেন? আপনি একটা রাজনীতি দল করলে আপনি তো থাকতে পারেন, এটা হতে পারে, বিভিন্ন ইচ্ছায় বিভিন্ন হিংসায় প্রতিহিংসায় হতে পারে, কিন্তু ইসলামের বেলায় তো কোনো গোপন নাই। ইসলামের কথাই হলে বাধা হলে লড়াই হবে, ইসলামের কথা হলে বাধা হলে জিহাদ হবে, কথা বলে। আপনি ছিলেন কোথায়? এজন্য বলছি খবরদার, এখনো সময় আছে, মিলে মিশে চলতে হবে, ঠিক কিনা? আমাদের সুন্নি সব দলে আছে, আছে কিনা? আমার তো কত কথা বলছে, আমার কাহিনী খবর আছে। আমি বলছি আমি চুর না, যে আমি ভয় পাবো, আমি দুর্নীতিবাজ না, যে আমি ভয় পাবো। যেই নেতা শুননি ওই নেতাকে আমি ভালোবাসি। কথা বল ঠিক না ঠিক? এটা আগে থেকে বলছি, এখনো বলি। বলেন নবীর আগমনে খুশি না বেজার? বাবা আমি তো তাই হুজুর, আমি যখন আসবো এগুলো একটু আরেকটু স্ট্রং লাগবে। বাবা বুঝতে পেরেছো? আমি তো প্রতি রাত্রে মাহফিল করি, এই সাউন্ড গুলো আরো জিয়াস থাকে। এখন তো ওয়াজ করতেছি গায়ের জোরে, নাই আরো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতাম, মিষ্টি মিষ্টি কথা বলে প্রেম সৃষ্টি করে দিতাম। কথা বলি ঠিক না ঠিক? এবার আওয়াজ করে বলেন নবীর আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, আর আল্লাহ কবুল করুন। এখন আমি বলছিলাম নবী দুনিয়াতে আইসা দুইটা স্লোগান দিচ্ছেন। একটা স্লোগান হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ, মাথা নত করবো কার কাছে? বাজারে গিয়ে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। এত সুন্দর করে কথা বলার পরেও যদি কেউ আমরা মাজার পূজারি তাইলে মনে করবেন ডাল মে কুছ কালা হে। আচ্ছা বলুন, আমি যত করে ওয়াজ করছি কাউকে নাম ধরে গালি দিয়েছি? তারপরে যদি কারো গায়ে লাগে তাহলে মনে করবেন তিনি। আমি চুরি না করলে আমার গায়ে লাগবে না, ডাকাতি না করলে লাগবে না। যদি লাগে বুঝতে হবে একটা কিছু রহস্য। সাজদা বাবার মালিককে আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান করে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নবী বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আমার নবী দুনিয়াতে শুভাগমন করি আর একটা 500 যিনি দিয়েছেন আমার নবীর জবান মুবারকে নবী নিজে বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী নবী দেয়, আবার নবী নিজের সাক্ষী নবী নিজে দেয়। তার মানে বোঝা গেল তোমার মতো মৌলবী নবীরা ডাকলেই কি না ডাকলেই কি, নবীরে ডাকার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ যখন ছিল বাবা এগুলো তারা কাজ চলে না।
আমি আজকে একটু ভয় পাইতেছি। কারণ যে সিফার মধ্যে না আমার ভালাইছেন, রাস্তা নাই, ডানেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, সামনেও নাই, পিছনে যে কি অবস্থা আমি জানি না। এরপরে এতটুকু জানি, আমার মৃত্যু যদি এখানে লেখা থাকে, আমি হাজার চেষ্টা করেও পলায়ন করতে পারবো না। এই জন্য আমি সবসময় মৃত্যুকে পুঁজি করে রাখি। আল্লাহ যাক, আপনারা কষ্ট করে গভীর মনোযোগ। ও কাককালের বাবা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমার নবীকে মানার দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবী এমন একটা সময় তুমি আগমে এসেছেন যখন কন্যা সন্তানকে মানুষ জিন্দা কবর দিত। এমন একটা সময় এসেছে মার সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করত। এমন একটা কঠিন সময় আমার আল্লাহ আমার নবীকে এমন একটা ধুধু বা লোকালয় দান করে আরবের জমিনে পাঠাইছেন, যেই নবীর কদম মোবারক লাগার পরে ওই জমিনটা ধন্য হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আসলেন, আমার নবী আয়েশা বলছেন আল্লাহ কয়জন? আর বড় করে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো তিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি হলেন আমার রব, যিনি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে বন্ধু নবী দুনিয়াতে আসবেন, আসার আগে দুনিয়াটাকে সুন্দর করে আমার আল্লাহ সাজায়া দিয়েছে। এত সুন্দর করে সাজায়া দিয়েছে, এত সুন্দর জমিন। আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, দুলুকি বুলুকি আনন্দের উল্লাস মেতে উঠেছে, কিন্তু আবু জাহিল্লা খুশি হতে পারে নাই। এ যুবকের দল, যত ধরনের গাছপালা পশু পাখি আছে সবাই খুশি হয়ে গেছে আমার নবীর শুভ আগমনে। আমার নবী বললেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল। ওই যুবক, নবীর মানলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এবার আমার নবী কেন এসেছেন? আমার আল্লাহ এই কোরআনের দুইটা সিলেবাস আমার নবীকে দিয়ে দিয়েছেন। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর উপরে যেই কোরআন নাযিল করেছেন, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু আমি আল্লাহ দুইটা দিক দিয়ে দিলাম, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ। এই জন্য আল্লাহ বলছেন তারা যেন কল্যাণটাকে গ্রহণ করে, অকল্যাণটা থেকে যেন তারা দূরে থাকে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কল্যাণের পথে থাকলে আমার আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন, আর অকল্যাণের পথে থাকলে আমার আল্লাহ আপনাকে প্রতিফল দিবেন। এখন আমি কাককালের জমিনে সবাই চাই আপনারা জবান করে বলেন কল্যাণের পথ নামাজ। এই নামাজ কি ভালো পথ না খারাপ পথ? আর জোরে বলেন। নবী দুনিয়াতে আসছে, আপনি আমি খুশি, কিন্তু 63 বছর আমার নবী আপনাকে বলছে এটা করো, এটা করিও না। যা বলছে করো তা মানার নাম, আর যা বলছে করো না তা থেকে দূরে থাকার নাম আশিকে রাসূল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর বড় করে বড় পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যারা নবীর পক্ষে থাকবে, যারা ঈমান আনবে, যারা আল্লাহর পথে চলবে, যারা নেক আমল করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের, আমি যদি সিরিয়াস ওয়াজ করি আপনাদের পিছনে হাসেন, ক্যামেরায় কেমন আসবে আপনারা? আমি যদি সিরিয়াস ওয়াজ করি আপনার পিছনে হাসেন, তাহলে ক্যামেরা অনেক বাজে আসবে। এই জন্য আপনারা আমার মুডটা ফলো করেন।
কিছুক্ষণ পর আমি আস্তে আস্তে ওই জায়গায় যেতে চাই যেই জায়গায় আমার দাদা চলে গেছে। সেই জায়গাটার নাম কি? একটু যেতে হবে না? এখানে উপরে লেখা আছে না খবর মাঝের সময়। আরে আপনি তো দুনিয়াতে আসছেন, এখন ওয়াজ শুনতেছেন, একটু করে ঘরে চলে যাবেন। আপনার দাদাকে যাতে 10 বছরকে শোয়াই দিয়ে গেলেন, আপনার বাপকে যাতে শোয়াই দিয়ে গেলেন। আরে আপনার টিনের করে চাল দিয়ে একটা বৃষ্টির ফুটা পড়লেন, বৃষ্টির ফুটাটা বন্ধ করে দেন। আপনার বাপ জানে কবরটার ভিতরে ভাসতেছে পানির মধ্যে, কয়দিন গেছেন পানিটা শুকানোর জন্য। সেই জায়গায় কি আমাদের যেতে হবে না? একটু এই জায়গা যেতে গেলে আপনাকে ওয়াজটা আমাকে বোঝায় এবং বাজায় নিতে হবে যে কেন আমি নামাজ পড়তে হবে, কেন আমাকে রসুল মানতে হবে। যদি এই কথাগুলো মানেন তাহলে সে আসল ঘর কবর আলোকিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন আমি কোরআন শরীফ করে আপনাকে খারাপ লাগে নাকি? একটু মহব্বত আল্লাহরে ডাক দিবেন, ঠিক পারবেন না ইনশাআল্লাহ? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছে, আন্না লাহুম তাদের জন্য জান্নাতিন তাজরি এমন একটা জান্নাত আল্লাহ দিবে যেই জান্নাতে তাজরি মানে প্রবাহিত, মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত থাকবে। আর ওই নদীর দিকে জান্নাতীদের গায়ের মধ্যে এমন সুন্দর স্নিগ্ধ হাওয়া লাগবে আর গায়ের মধ্যে ধুলা লেগে যাবে। এত সুন্দর হাওয়া আমার আল্লাহ প্রেমিকের গায়ের মধ্যে লাগবে। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ নদীর পার গেলে যদি বাতাস লাগে, চামড়ার মধ্যে শীতল লাগে কিন্তু পেট ভরে না, জান্নাতের ভিতরে খাবারের কোন ব্যবস্থা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। রিজিক যখন দেওয়া হবে তারা কি বলবে? ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া কুতু বিহি মুতাশাবিহা। এরা বলবে আমরা তো যেই খাবারটা আমরা এখন দেখতেছি এমন খাবার তো আমাদেরকে আগেও পাঠানো হয়েছিল। আপনারা জবান খুলে বলেন, দুনিয়ার খাবার আর জান্নাতের খাবারের মধ্যে পার্থক্য আছে না? না। দুনিয়ার খাবার খাইলে পায়খানা করার পরে সব নিষ্কাশন হয়, আর জান্নাতের খাবারের পর পায়খানা নাই, প্রস্রাব নাই, একটু ঢেকুর দিলে খাবার হজম হয়ে যায়। ওই জান্নাতে যাইতে গেলে নামাজের দরকার আছে না? না। নামাজ কি সাধারণ ইবাদত নাকি? নামাজ পড়ো রে হুজুর কালবে, নামাজ পড়ো। নামাজ পড়ে কখনো টাক ফলের লাভ হবে না। নামাজ পড়িয়া বিরার মধ্যে এত বড় কুম্বা ফলাইলে কোনো কাজ হবে না। নামাজ পড়িয়া কেউ জান্নাতে যাবে, আবার নামাজ পড়িয়া কেউ জান্নাতে যাবে। কথা কোন ঠিক কিনা? কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। যারা নামাজ পড়ে, আমার দেশে তো অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও এত করে রাখে না, নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ পড়ে, হ্যাঁ, হজ যাকাত, যাকাত দেখতে মিলে গেছে, যাকাত এবাদতের অভাব নাই। যাকাতের টাকা দেওয়ার সময় তো মাইক দিয়ে সবের যাকাতের টাকা বিতরণ করবে কাঠমালের বাজারে, পরে লাইন ধরে যাকাতের শাড়ি কাপড় নিতে আসতে দাম হলো 150 টাকা। একটা দোয়া দিলেই একবারে চুলার করে লুসুই। কথা কোন ঠিক না? বেটি লুসনি লুসনি লুসু আর লবণ নই নুন, নুন হই লবণ, লুসনি লুসুন লুসনি এক কতই। আপনারা বুঝছেন নি কথাটা? আর কথাটা বুঝছেন নি?
দেখবেন নামাজ পড়ে কিছু কিছু লোক তো মসজিদে যায় কয় ইমাম সাহেব এরা দেয়া পেলে করছে কয় ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেখা পরিষ্কার করতারেন না মনটা তো সুতরাং হইলে কাটা তো ইমাম সাহেব হুকুম দে আর খবর লিয়া দিই তাই না 70 নাম্বার 1 ইমাম সাহেব জবাব দিত আরে ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা হাত তুলে বলেন ঠিক কিনা কথা ঠিক আছে কিনা কোন দমক মারার বাবা আপনি একটু বুঝাতেন না সব আপনিও মারবেন এখন এই ধমক কেন মারে মারার কারণ হলো হারাম খাইতে খাইতে কলমটা মরে গেছে এদের সম্মান কি অসম্মান কি কিছুই বোঝে না দেখবেন যদি হারাম খায় খাওয়ার পরে সিনিয়রও বুঝে না জুনিয়রও বুঝে না ভালোও বুঝে না মন্দও বুঝে না এর মুখে যা আসে তাই বলে কারণ হালাল খাওয়া ভিতরে নূর পয়দা হয় হালাল খাইলে ভিতরে কি পয়দা হয় নূর পয়দা হয় আর হারাম খাইলে কলব মরে যায় আর তার হাতের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে এই জন্য আমার যুবক ভাইয়েরা কেউ খারাপ অন্য দৃষ্টিতে বর্ষণ মানে একদম 9 to 9 শোনেন আমি বলেছিলাম নামাজের দরকার আছে না নাই আমার নবী আপনার নবী বলেন যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করে দেয় যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আমার আল্লাহর কাছে প্রার্থনা করে বান্দা যখন ওযু করার সময় কুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় ওই পানিটা দেওয়ার পর গড়গড় করে পানিটা ফালাইতে দেরি আমার আল্লাহ তার জবানের গুনাহগুলো পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় ওযু যখন শেষ হয়ে যায় আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়ে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় এই জন্য নামাজের দাম আছে না নাই এই নামাজ কাঠখড়ের মানুষ পড়তে চাই কি চাই না এখন প্রশ্ন হলো হুজুর মিলাদুন নবী দিয়া ওয়াজ শুরু করছেন ওয়াজ শুরু করছি নবীকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন একটা মাত্র কারণ উম্মতের হেদায়েতের জন্য এইজন্য নবী যা বলছেন তা যদি পালন করি আমার নবী খুশি হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত করলে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয় এখন প্রশ্ন হলো যদি আমরা নামাজ না পড়ি কি হবে নামাজ না পড়লে আমার নবী আপনার নবী বলেন যারা নামাজ না পড়বে কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাকে 3টা শাস্তির মধ্যে ফেলাইবে 1 নাম্বার শাস্তি হলো কবরে ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে হ্যাঁ পৃথিবীর মানুষ কাঠকাল বাজারে যদি আগুন লাগে সবাই মিলে আগুন নিভাবে অথচ কবরের মধ্যে যাওয়ার পর বেনামাজি হইয়া যখন তুমি কবরে যাইবা ওই মুহূর্তে যখন মাটি তোমার চাপা মারব ডান পাশের মাটি ডান পাশে চাপা মারবে বাম পাশের মাটি বাম দিকে চাপা মারবে দুই পাশের মাটি এমন করে চাপা দিও একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে আর মানুষটা কবরে আল্লাহর গৌরে এমন জোরে একটা চিৎকার মারবে তার কান্নার আওয়াজ 2টা জাতি ছাড়া সবাই শুনবে গরু শুনবে ছাগল শুনবে অন্যান্য প্রাণীগুলা শুনবে 2টা প্রাণী কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই 1 নম্বর হলো মানুষ আর 1 নম্বর হলো জিন এই 2টা জাতি কবর আওয়াজ কেন শুনবে না জানেননি একটা মাত্র
কারণে কবরের আযাবের আওয়াজ শুনবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা রে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ঠিক কিনা? এই জন্য যুবক নামাজ আমরা চাই কি চাই না? একটু যদি প্রসঙ্গটা দাঁড়াই, আপনার অনেকে কষ্ট পাবেন। এই যুবক খেলাপান, আরে যুবক, আপনাকে বলছি, আপনার মোবাইল আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি যত কথাই বলেন, আপনার মোবাইল আপনাকে শেষ করে দিচ্ছে। আর একটা হলো ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল শেষ করে দিচ্ছে। বাচ্চাদেরকে মোবাইল না দিলে ভাত খায় না, মা কয় খায় না। এটার জন্য দায়ী সন্তান না, এটার জন্য দায়ী হলো মা। সন্তান কাদামাটির মতো, তাকে ছোটবেলায় যেমন খুশি তেমন ভাবে তুমি সাজাতে পারবেন। সন্তান খায় না মানে মোবাইল দেওয়া বন্ধ করে একবার না খাইলে পেটের খোলায় আরেক বেলা খাবে। কিন্তু মোবাইল আপনার সন্তানের চোখের জুতি কেড়ে নিচ্ছে। মোবাইল আপনার ছেলে মেয়ের মস্তিষ্ককে বিকৃতি করে দিচ্ছে। এই মোবাইল আপনার সন্তানকে উপযুক্ত সময় নামাজ থেকে দূরে সরাই দিচ্ছে। আমার কাঠখড়ের ছেলেদেরকে, আমার মায়ার ছেলেদেরকে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যাই করো না কেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষ বলছি? 7 প্রকার। 7 প্রকার মানুষদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা ন্যায় বিচার করে। যারা কি বিচার করে? ন্যায় বিচার করে। আমরা দেশে কি ন্যায় বিচার আছে? হায় হায়, দর 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 দর, এই কথা বলার পরে তার মায়ের হবে কাছে কোনো বিচার। মদ সংস্কৃতি খুব খারাপ জিনিস। আইন হাতে তুলে নিয়েন না, প্রশাসনকে মূল্যায়ন করেন। বুঝেন না কেন হতে বলেন? প্রশাসনদেরকে আমি বলি, আপনারা নিরপেক্ষ স্বাধীনভাবে আপনাদের অস্তিত্বের জানান দেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবার, প্রশাসন কাহার একা নয়, আপনারা সবার, যারা অন্যায় করবে আইনি প্রটেক্ট হবে, যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদেরকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সবার আপনাদের অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যদি না হয়, আজকে হয়তোবা একটু সুযোগ পাবেন, আগামী হয়তো আপনার জন্য বিভিন্ন ধরনের কালো অধ্যায় হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন শেষে প্রশাসনকে অত্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী করে সক্রিয় হতে হবে। আমার যুবক ভাইরা, এই যুবক ভাইরা আরেকটা বিষয়ে অধপতনে চলে যাচ্ছে, সেটাকে আমি বলবো, সেটা হলো নেশা। এই এলাকার তো নেশা নাই, বাবা আছে নাকি? বাবার কথা বলছি, উঠতে যাওয়া উঠতে যাওয়া চিন্তা করে নাম কিন্তু। এখন বলেন তো দেখি, যে জবান দিয়ে আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কি আমরা কোনোদিন নেশা ঢুকাইতে পারবো?
যে জবান দিয়ে কোরআন তেলাওয়াত হবে এই জবান দিয়ে কি আবার ট্যাবলেট ঢুকাইতে পারবো? তাহলে আপনাদের এলাকায় গাঁজা ঢুকছে, ইয়াবাও ঢুকছে, যারা ইয়াং পোলাপান খায় এরা কম দোষ, যেখান থেকে সাপ্লাই হয় তাদের বেশি দোষ। এই জন্য বলবো যারা সাপ্লাই করছেন, ডিলার আছেন, আল্লাহর ওয়াস্তে ওয়ালটন ফ্রিজের ডিলার নেন, বাবার ট্যাবলেটের ডিলার নিয়েন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন ইয়াবাকি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা বলছে না, বাবা বন্ধ না করবে, বাবা ইয়াবা পেঞ্চি গাঞ্জা সুর ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত চুগলখড়ি কারেন্টের জাল চুরি কারেন্টের জাল চুরি আসেনি বাবা রে বাবা, হাওড়ার জেলে যায়, চুরি করেন না, চুরি করা যাবে এখন বলেন চলবে নামাজ, আমরা ভুল করছে না, বলেন নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুহাব্বত এই আমার নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুহাব্বত সোহবত খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা গাঞ্জা তো বুঝছে নাকি? হাত লড়াই করে বুঝি না আমি গাঞ্জা কি চলবো? তাহলে আমার নবী আসছে নামাজি বানাইতে, কথা কোন ঠিক কিনা? আমার নবী আসছে হককে পালন করাইতে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী এসেছে সৎ কাজের আদেশ দিতে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী অসৎ কাজ নিষেধ করেছেন, এই জন্য নিষিদ্ধ কাজ করা যাবে না, বলেন ঠিক কিনা? বলো যারা হকটাকে গ্রহণ করে আর অসত্য থেকে নিজেকে দূরে রাখে এরাই হলো আশিকে রাসূল, কথা বলেন ঠিক কিনা? আরে সন্ধ্যা হলো তুই আর বসলেন আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, আমরা সামা করে যাই করে নারী বৈশাখী ধরেছেন না, আমরা করম কি করেন না বাজারে, কথা কারণ ঠিক না দেখি সামা করেন যাই করেন, কিন্তু নারী পুরুষ আইন না নাচানাচি করেন না। এইগুলো কি করে জানেন? এরা আমাদের বিপদে যারা আছে তারা কয় এটা এরা নাকি সুন্নি, এরা যখন সুন্নি কয়, এরাও যখন নিজের পরিচয় আমরা সুন্নি, তখন আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি তারা কষ্টবিদ্ধ হয়, কথা বলে ঠিক কিনা? এমন কাজ করবেন না, সন্তান হয়ে এমন কাজ করবেন না যে বাবার বদনাম হবে, সমাজ এমন কাজ করবেন না যেটা হকের বদনাম হবে, কথা বলে ঠিক কিনা? আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, আরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, কোথাও মিলি বাজান প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া মানিলায় আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে
প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ালে ঘরে বেড়া তাহির বিরুদ্ধে বদনাম করো ভাবলে এটা অর্থ করো এটার অর্থ করো প্রাণ দয়াল রে আর গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ালে ঘরে ওরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলা হে অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে কেউ হাঁসের বাচ্চা আসেনি যখন আপনি নদীর মধ্যে ছাইড়া দেন সন্ধ্যার সময় কোন হাঁসটা আয় না তখন মালিকে ভালো যায় সুই 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 হাঁসের মায়া হাঁসের মায়া হাঁসের মায়া আরে হাঁসের মালিকে সন্ধ্যায় ফিরে না দীক্ষা ডাক্তারছে সুই সুই আমরা দুনিয়াতে পাঠাইছি না এই জন্য তো সবারই তো দুনিয়ার হাঁস মুরগিটাকে বড় ভালো লাগে তুমি তো আমরা এবার মায়া ফিরে বানাইছো এবার তুমি আমরা একটু মায়ার নজরে করে দিই এবার আর জোরে কোনো ঠিক কিনা আমার দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে আমি একা আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া নে ঘরে ওরে যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে একেটাই দোকান বন্ধ রাখবে না আমাদেরকে বানাইছে কে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো অথচ তোমরা ছিলাম মুর্দা আমাদের এই ছড়া ছিন্ন দেহের ভিতরে রুহুটা দেওয়ার মালিককে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার কুরবানি আমার সব একমাত্র একজনের জন্য জবান খুলি বলুন না তিনি কে তোমরা কিভাবে অস্বীকার করছো তোমরা ছিলাম মুর্দা তোমাদের ভিতরে রূহ দিতে কে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আমাদেরকে জীবন দেওয়ার পরে কেউ এমপি জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী জীবন দেওয়ার পরে কেউ মেম্বার জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান জীবন দেওয়ার পরে কেউ বক্তা জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান বন্ধু জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক জীবন দেওয়ার পরে কেউ সনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ উড়ার মধ্যে মালিক জীবন দেওয়ার পরে কেউ নৌকার মধ্যে মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে যেভাবে যা দিয়েছি আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব মালিকানা শেষ করে দিব সেই মালিক সেই থাবা হলো সুম্মা ইউমীতুকুম
অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এই মরণটা কেমন জানেননি রে বাবা? এতক্ষণ আমি একটা মায়ার জায়গায় ঢুকে গেলাম রে আপা। মরণটা কেমন জানুনি? আজকে আপনার কোটি টাকা আছে, আপনার পরিবার টাকা নেওয়ার জন্য ব্যস্ত। আজকে আপনার বাড়ি আছে, বাড়িটা দখল করার জন্য আপনার সন্তান ব্যস্ত। এই দোকানের মধ্যে বিক আছে, এই বিক নেওয়ার জন্য সন্তান কামড়া কামড়ি করে দুনিয়ার সুখের ভাগ সবাই রে। আজকে আপনি মৃত্যুর বিছানায় পড়ে দেখেন। গত কয়েকদিন আগে দেখলাম একটা মুরব্বী চেয়ারের মধ্যে বসাইয়া, কেউ বলতেছে মারা যাওয়ার পরে টিপসই নিতেছে, আবার কেউ বলতেছে অসুস্থ হওয়ার পরে বসায় বসায় টিপসই নিয়ে আর ভিডিও করে। এর মানে বোঝা গেল এই দুনিয়ার মানুষ তোমার মরণের কষ্টের ভাগ নিবে না, কিন্তু সম্পদের ভাগ নেওয়ার মানুষ স্বভাব হবে না। কথা বলেন ঠিক না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাটির ঘরে হবে গো রে মনা কেন বান্ধ গান করে উড়ে দিয়েন না। এই কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরাতে, সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা কারণ শত হয়ে যাবে সবই তোমার পরে। মনা আমার কেন রে মনা আমার কেন মন্দ মন্দ রাখবেন না। মরণের কথা খেয়াল হইয়া গেছে রে বাবা। আপনার দাদার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আপনার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। আপনার বাবার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আপনার আনুষ্ঠানিকতা তা অপেক্ষা করতেছে। কি হলো, কি করতেছে ব্যাখ্যা দেওয়া যায়। আপনার বাবা যখন মারা গেছে মাইকিং হয়েছে। আপনার বাবা যখন মারা গেছে কাঠকালের বাজার থেকে যেই কাপড়টা কিনছেন, কাপড় রংটা কি লাল না সাদা? আরো জোরে কন। ওই সাদা কাপড় যেইভাবে খাটের মধ্যে শুইছে, যেইভাবে কবরের মধ্যে শোয়াইছে, এমন ভাবে তোমার আমার জন্য আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এই পৃথিবীর মানুষ সব ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেয় না, কবরের কষ্টের ভাগ কেউ নেয় না। বন্ধু এত আপন, বন্ধু এত আপন। আজকে অনেকে হুজুর আমার ফ্রেন্ড লিস্টে 5,000 বন্ধু আছে। আমি বললাম এ বন্ধু বন্ধু করিস না। আজকে একটা তোর বাবার মরার স্ট্যাটাস দে, দেখবে 40 জন কমেন্টস করে না। এর মানে হলো পৃথিবীর বন্ধু নকল। এই পৃথিবীর মধ্যে কেউ আপন না। যিনি আপন হবে তিনি রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে যেমন বলে কষ্ট হয়, এমন ভাবে মানুষের ভিতর দিকে রূহটারে বের করে নিয়ে যাবে। আপনি আমি এমন পানি তৃষ্ণার্ত হইয়া যাব গো, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিলেও তৃষ্ণা মিটবে না, এমন করে গলাটা শুকাইয়া যাবে। হ্যাঁ বন্ধু, কেউ পায়খানা প্রস্রাব করে বাসায় দিব। আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নম্বর, কবরের মাটি তোমার চাপা মারবে। এই চাপা যাওয়ার পর ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। এরপরে তুমি এমন দূরে চিৎকার দিয়ে দিবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। বন্ধুরে কান্দেন না, বন্ধুরে কিশোরগঞ্জের মিঠামইনের বাবারা, এও আমার এলাকার বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ দেওয়া হবে। যেই উত্তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে, এমন একটা উত্তাপ দেওয়া হবে। এই জন্য যুবক এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? শুধু নিজে পড়বেন না, বন্ধুটারে দোকান থেকে মসজিদে নিয়ে যাবেন, আপনার বন্ধুটাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যাবেন। বাবা হিসাবে শুধুমাত্র আপনি ফজরের
নামাজে যাবেন না, সন্তানটারে পিটায়া পিটায়া মসজিদের মধ্যে নিয়ে যাবেন। কেন কেন জানেননি? আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ তার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই ছায়া আমরা চাই কি চাই না? ও বন্ধু, বিদায় বেলায় কথা কি বলবো? অনুরোধ করে বইলা দিয়া যায়, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নবীর দানের চাইতে বেশি মহব্বত করবেন, নেশা করবেন না, হারাম খাইবেন না। আর একটা কথা পায়ের মধ্যে বইলা যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া আজকে আমি আসার সময় গাড়ির মধ্যে একজনকে বায়াত গ্রহণ করেছি। বায়াত গ্রহণ করার পরে আমি বললাম ভালো করে চলবা। সে বলছে বাজার আমি ইটালিতে যাবো। ঠিক আছে যাও। এই জন্য আমি একটা কথা বলে দিয়া যায়, আমি তাহির কাছে মুড়ি হইয়া আপা আপা করবেন, আল্লামা সহায়তা সিরাজগঞ্জ হুজুরের কাছে বায়াত হইয়া বাবা বাবা করবেন, কিন্তু বাড়িতে মা বাবার মনে কষ্ট দিবেন। আপনাদের জায়গা সিরাজনগর দরবারে হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সেবা করতে চাই কি চাই না? ওই মা বাবার সেবা করবো। ও বন্ধুরি, মা বাবা মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমার কাঠখালের বাবারা আপনাদের পায়ে দিলে বইটা দিয়ে যায়, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? চাই। আরো জোরে চাই, আরো জোরে চাই। মার মনে কষ্ট দিয়া অনেক পোলাপান হবিগঞ্জের শহরে থাকে। মা বাবা মনে কষ্ট দিয়া বহুত পোলাপান আজমিরগঞ্জে থাকে। কোন লাভ হবে না, কারণ মা বাবা মনে কষ্ট দিয়া কোটি টাকার ভিতরে শান্তি নাই। আর মা বাপরে ভালোবাসলে 10,000 টাকার ভিতরে 10 কোটি টাকার শান্তি পাওয়া যায়। আমার হাতে গোনা বহুত লোক আছে, মা বাবার দোয়ায় সন্তান ওই হয়ে গেছে। কথা বলতে আজকে মা বাপরে ধমক মারেন, মা বাপরে ধমক দিয়ে কথা কন। একদিন আপনি কিন্তু বাপ হইবেন, সেদিন বুঝবেন ধমকের ব্যথা কত। কথা কন ঠিক কিনা? আজকে তো আমাদের সমাজের বহুত লোক বাপের কথা কয় না, অথচ বাপটা কিন্তু ফুট ফুট করতে করতে নিজের কোমরের হাড় গুলারে ক্ষয় করে ফেলাইছে। ফুট ফুট করতে করতে 60 বছর হওয়ার আগেই বাপটা বুড়া হয়ে গেছে। ঘটনাটা কি? একমাত্র পরিশ্রমে বুড়া হয়ে গেছে। আর সন্তানকে প্রতিষ্ঠিত করতে যাইয়া বাপটা কি যে কষ্ট করলো, কিন্তু আপনি বাপটার সাইডে করতে মূল্য দেন না। তাই মাত্র মাস্টার্স পাস করে চাকরিটা পান, প্রথম বেতনের টাকাটাও কত পান, বাপের বলার সাহস হয় না, বাবারা বলার সুযোগ হয় না। এই জন্য আপনারা বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো যে বলে চাই কি চাই না? একটু হাত নামায় বলেন, কার কার আমার মতন বাবা নাই হাত তুলে। যাদের বাবা নাই, আমি আমার বাপ হারাইছি, হাত নামান। বাবা গো বাবা, বাবা গো বাবা, সবাই বাবা গো। নিঃস্ব হয়ে গেলাম, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আসে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা দেখাইছি রে। সবাই ভালোবাসি বাবা, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো। এত দামি জানে না সকলে, বলো কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি
দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই বাপকে কষ্ট দিলে খুদার আরো সকলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের গায়ে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে করলা আল্লাহ। যাদের আব্বা কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, আজকে হাজার হাজার মানুষ ও আল্লাহ আমার মতো বাবা হারাইয়া এতিম বেটিরা হাজির হয়েছে। ওই আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দাও, ওই মায়ের কবরে নূরের বাতি জ্বালায় দিও তোমরা। কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা, কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনদিন মায়েরই মনেতে কষ্ট দিও না। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে গো সংসারে জড়িয়া। বলো দেখি কি করছো মায়ের লাগিয়া, বলো দেখি কি করছো মায়ের লাগিয়া। পায়ে হাত দিয়ে বোঝা যায় তাহির হুজুরকে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, 4টা জিনিস করে দিয়া যায়। 1 নম্বর ইবাদত হবে কার? আল্লাহ। মহব্বত করব আমার নবীকে, সুহবতে যাইব আল্লাহর ওলিদের, খেদমত করব মা বাবা। রাজি আছেন না নাই? আছে। আমাদের আছেন না নাই? আছে। আপনারা সত্যি করে বলেন, আমি যে ওয়াজটা শুরু করছি নবীর প্রেম দিয়া, বলেন ইবাদত কবুলের পূর্ব শর্ত নবীর মহব্বত। কথা বলেন ঠিক? ইবাদত কবুলের শর্ত কি? নবীজির মহব্বত। এই মহব্বত আমরা চাইতে চাই না। যদি চান আজকে থেকে ওয়াদা, নিজে নামাজ পড়বো, সন্তানকে নামাজের কথা বলবো। ও ব্যবসায়ী ভাইরা, আজান দেওয়ার পরে, এই যখন আজান দেওয়ার পর মসজিদে যখন বলবে হাইয়া আসসালাহ, যেই মাত্র আজানটা দিবে তখন দোকানটার মধ্যে সুন্দর করে তালা মেরা মসজিদে যাইবেন। বলেন রিজিকে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। ও মাছ ব্যবসায়ীরা বলুন বরকত দেওয়ার মালিককে আল্লাহ। আসলে মাঠে 7 প্রকার মানুষকে আরো নিতে পারে দেবে। আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর ওয়াস্তের দাবি করে। আমি এখানে আয়সা শুনছি এখানে নাকি একটা মসজিদ আছে,
মসজিদ কোন দিকে বাবা? এটা কি বাজারের মসজিদ? কাজ কি হয়েছে? কিছু অসম্পূর্ণ আছে। ওই আমি চেহারার দিকে তাকাই বুঝতেছি আমার মনে হয় কি যেন কইব, এর লাগে আমি যাই দেখে আসতে গিয়ে ঘুরাইছি বাজান। এই মসজিদের অনেক কাজ হয়ে গেছে, মনে হয় 8-10 লাখ টাকা হইলে বাকি কাজটা আও 1 কোটি করলে অসুবিধা, কিন্তু আমাদের কিছু কবুল টাকা ডরাই কত আও বুঝে লাগবে। দুইটা লাভ না হলে তো দপ্তরের ব্যবস্থা করবো, কথা বল ঠিক না বেটি? এখন আয়ান দেখি বাবা, ও আব্বা, আল্লাহর মসজিদের জন্য বাজান একটু জিকির করতে চাই, রাজি আছেন নিও? পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, সবই বলবো, কিন্তু মসজিদের জন্য কিছু টাকা তুলে লই। আমার নৌকা দিয়ে আইনলেন না, নৌকা দিয়ে বুঝাইতে বুঝাইতে আনছে, এরাও চালাক আছে। আমার শেষ পর্যায়ে কইছে কালেকশন কথা, আগে যদি স্মরণ করতে জানেন তাহলে তো ওয়াক শেষ করে না। কেন মারা দিবা? মুঝে তো মারলো না। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে হয়ে গেছে। চলো চলো একটু সরো। টাকা দিবা? টাকার মালা? রাস্তা দিয়ে যাওয়ার সময় ধরে রেখে দিত। ঠিক আছে, বাবা মসজিদটা কার ঘর? আপনার বলেন আজকের ওয়াজের ভিতরে আমি কি কোনো সাইড বাদ রাখছি? সুদের কথা বলছি, নেশার কথা বলছি?